আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। সুন্দরনগরে আজ সকাল থেকেই আনন্দের আবহাওয়া ছিল। অনেক বছর পর মহারানী এক সুন্দরী ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছে। রাজ্যবাসী আর রাজমহলের সকলে আনন্দে মেতে উঠেছিল। মহারাজের জয় হোক। রাজকুমারীর শুভ আগমনের সূচনা শুনে গুরুদেব আপনার সাথে দেখা করতে চান। আমার গুরুদেবের আমার কাছে আসার জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই। ওনাকে এক্ষুনি নিয়ে আসুন। যেই গুরুদেব রাজমহলে প্রবেশ করলেন, মহারাজ সামনে এগিয়ে গিয়ে ওনাকে স্বাগত জানালেন। আজ ভীষণই আনন্দের দিন। আমরা আমাদের উত্তরসূরি পেয়ে গেছি। আজ রাজকুমারীর কি সৌভাগ্য যে আপনার আশীর্বাদ পাবে, যা ওর পরবর্তী জীবনের জন্য শুভ হবে। তার রক্ষক, তাড়াতাড়ি যাও আর মহারানীকে গিয়ে বলো যে ওদের দুজনকে আমি এক্ষুনি মহলে আসতে বলেছি। মহারাজের কথা অনুযায়ী দ্বার রক্ষক রাজকুমারী আর মহারানী দুজনকেই একটা পালকিতে বসিয়ে রাজ দরবারে নিয়ে এলেন। প্রণাম গুরুদেব, রাজকুমারীকে আশীর্বাদ করুন। এটা বলে মহারানী তার কন্যাকে গুরুদেবের হাতে তুলে দিলেন। কন্যা সন্তানকে হাতে নিয়ে গুরুদেবের মুখে হাসি ফুটে উঠল, কিন্তু রাজকুমারীকে দেখেই গুরুদেবের মুখের হাসি মিলিয়ে গেল। কি হয়েছে গুরুদেব? আপনি ওকে কোলে তোলার সাথে সাথে আপনার মুখে দুশ্চিন্তা দেখা দিচ্ছে। কোনো সমস্যা হয়েছে নাকি? রাজকুমারীর ভবিষ্যৎ কেমন হবে? মহারাজ, ও অভিশপ্ত। এ আপনার রাজ্যের জন্য অশুভ হতে চলেছে। এ যদি বেঁচে থাকে তাহলে আপনার আয়ুও আর বেশি দিন থাকবে না। একে এক্ষুনি মেরে ফেলুন। গুরুদেব, আপনি এটা কি বলছেন? আমাদের মেয়ে অভিশপ্ত? এটা কি করে হতে পারে? এর অভিশাপের গল্প পরে আপনাকে শোনাবো আমি, কিন্তু প্রথমে একে এই রাজমহল থেকে বের করে দিন। গুরুদেব, রাজকুমারীর অভিশাপ কাটানোর অন্য কোনো উপায় নেই কি? বিয়ের এত বছর পর আমরা সন্তানের মুখ দেখতে পেয়েছি, আর তাকে আমরা নিজের হাতে কিভাবে শেষ করে দিতে পারি? এটা বলে মহারাজ উদাস হয়ে গেলেন। গুরুদেব দারোয়ানের হাতে কন্যা সন্তানকে দিলেন আর ওকে ওখান থেকে চলে যাওয়ার আদেশ দিলেন। আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি মহারাজ, কিন্তু রাজকুমারী বেঁচে থাকলে আপনার জীবন সংশয় হতে পারে। যদি আপনি বেঁচে থাকেন তাহলে আরো সন্তান লাভ করতে পারবেন। গুরুদেবের কথা মতো রাজকুমারীকে একটা কাঠের বাক্সে বন্দি করে বয়ে যাওয়া নদীর উপরে ফেলে দেওয়া হলো। কাঠের বাক্সটা ভেসে যেতে যেতে অনেক দূর যাওয়ার পর একটা জায়গায় আটকে গেল। যেই ওই বাক্সটা ওখানে আটকে গেল, এক ভয়ঙ্কর মূর্তি সেখানে প্রকট হলো। ও দ্রুত বেগে সেই কাঠের বাক্সটাকে হাতে তুলে নিল আর বাক্সটা খুলে রাজকুমারীকে ভেতর থেকে বাইরে বের করে নিল। অন্ধকার জগতে তোমাকে স্বাগত রাজকুমারী। আমরা অনেক দিন ধরে আপনার জন্য অপেক্ষা করছিলাম। রাজকুমারীকে এভাবে মেরে ফেলার জন্য রাজমহলে দুঃখ ছেয়ে গেছিল। অন্যদিকে অন্ধকার জগতে আনন্দ করা হচ্ছিল। আমাকে ক্ষমা করে দিন মহারানী, আমি আমার সন্তানের জন্য কিচ্ছু করতে পারলাম না। কিন্তু একজন মহারাজের কাছে তার পরিবারের থেকেও গুরুত্বপূর্ণ হলো তার প্রজারা, তাদের সুরক্ষা। আমি চাই না আমাদের সন্তানের জন্য আমার প্রজাদের উপরে কোনো বিপদ নেমে আসুক। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু এত বছর পরে ভগবান আমাদের সন্তানের সুখ দিয়েছিলেন, সেও আমাদের থেকে এইভাবে চলে গেল। এখন আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। খানিকক্ষণ আমাকে একা ছেড়ে দিন। মহারানী দুঃখ পেয়ে একটা কোণায় বসেছিলেন। ওনার মনে বারবার একটাই প্রশ্ন আসছিল, এখানে ওনার এমন কি ভুল ছিল যে ওনার সন্তান, ওনার স্বামী আর প্রজাদের মৃত্যুর কারণ হতো। একদিকে যখন মহারানী কষ্ট পাচ্ছিলেন, অন্যদিকে রাজকুমারী অশুভ শক্তিদের সাথে বড় হচ্ছিল। রাজকুমারী আস্তে আস্তে যতই বড় হচ্ছিল, ততই যেন তার সৌন্দর্য বেড়ে যাচ্ছিল। ওনার সৌন্দর্য দেখে কেউ বলতে পারত না যে উনি অন্ধকার জগতের রানী। অন্ধকার জগতের রানী, আজ তোমার 18 বছর সম্পূর্ণ হলো। তোমার জন্ম এই পৃথিবীতে অশুভ শক্তি স্থাপনের জন্য হয়েছে। তুমি এই পৃথিবীতে তোমার রাজ্য স্থাপনা করো। তোমার জয় হোক, মহারানীর জয় হোক।
এই পৃথিবীতে শয়তানের রাজত্ব স্থাপন করার জন্য আপনি প্রচুর লড়াই করেছেন। গুরুদেব তো আমায় মেরেই দিতেন, কিন্তু আপনি ওকে দিয়ে আমাকে নদীতে ভাসিয়ে দেওয়ার যে কাজটা করেছেন, সেই জন্যই তো আমি আজ বেঁচে আছি। এটা বলে রাজকুমারী জোরে জোরে হাসতে শুরু করলেন। রাজকুমারী হাসতে হাসতে একটা বিভৎস ডাইনিতে পরিণত হয়ে, এবার তোমাকে এই গুহা থেকে বেরিয়ে নিজের বিজয় রথ এগিয়ে নিয়ে যেতে হবে। বলুন, আমায় কি করতে হবে? আমাদের রাজ্য স্থাপনের জন্য তোমাকে সবথেকে বেশি সাহায্য করবে তোমার রাজ্যেরই পাশের রাজ্যের রাজকুমার। আগামী অমাবস্যার রাতে ওর 21 বছর হয়ে যাবে। অমাবস্যার রাতে জন্ম হওয়ার দরুন ও শয়তানদের সাহায্য করবে। ও রানী হয়ে তোমার শয়তানদের রাজ্য স্থাপন করতে কোনো সমস্যা হবে না আর, কারণ জীবিত মানুষদের বলি দিলে কেউ তোমাকে আর সন্দেহ করবে না। রাজকুমার আমাদের সহযোগী, সেই জন্য ওকে তুমি খুব সহজেই নিজের সৌন্দর্যের জালে ফাঁসাতে পারবে। রাক্ষসের কথা মতো রাজকুমারী সেই মুহূর্তেই জঙ্গলে চলে যায়। যখন সেই রাজকুমার জঙ্গলে শিকার করার জন্য পৌঁছায়, ঠিক তখনই রাজকুমারী রাজকুমারের শিকারের মাঝখানে এসে রাজকুমারকে শিকার করতে বাধা দেয়। এই অসহায় প্রাণীগুলোকে মেরে আপনার কি লাভ হবে বলুন তো? এই হিংসা ছেড়ে একবার এই সুন্দরীর দিকে তাকিয়ে তো দেখুন। রাজপরিবারে জন্ম হওয়ার দরুন আমি তো সৌন্দর্যের দাস, তাই পরীদের সুন্দরী কন্যা এই জঙ্গলের মাঝখানে কি করছে? আপনার অপেক্ষা। আমার জন্য অপেক্ষা? কিন্তু কেন? আপনার রাজ্যের প্রচুর প্রশংসা শুনেছি আমি, সেই রাজ্যেরই দর্শন করার ছিল। রাজকুমারী আর রাজকুমার কথা বলতে বলতে প্রেম নিবেদন করে দেয়। জঙ্গলের মাঝখানে কিছুক্ষণ সময় কাটানোর পর দুজনে একে অপরের খুব কাছে বসেছিল। এবার আমাকে যেতে হবে, কালকে আপনার সাথে এখানেই দেখা হবে। রাজকুমারী চলে যাওয়ার পর রাজকুমার তার ব্যাপারেই ভাবতে থাকল। রাজকুমার এর আগে এত সুন্দর মেয়ে কোনোদিনও দেখেনি। বাড়িতে এসেও ওনার মন উদাস ছিল। তারপর থেকে প্রতিদিন রাজকুমার জঙ্গলে রাজকুমারীর সাথে দেখা করতে যেতে লাগলেন। আচ্ছা, তুমি কি আমাকে বিয়ে করবে? বিয়ে না করেও তো আমি তোমারই হয়ে গেছি। বিয়ে করে কি হবে? বিয়ে করে আমরা দুজন একসাথে সারা জীবন থাকব। রোজ রোজ তোমার এখান থেকে চলে গেলে আমার আর ভালো লাগে না। আমি আপনার সাথে বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? কি খামতি আছে? আশেপাশের 5খানা রাজ্যে আমার মতো কোনো রাজকুমার তুমি খুঁজে পাবে না। আমি তোমাকে আমার মহারানী করে মাথায় তুলে রাখবো। আমাকে বিয়ে করার জন্য আপনাকে কিছু শর্ত মানতে হবে। আপনি কি সেটা পারবেন করতে? তোমার সব শর্ত আমি মেনে নেব। এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই, আগে আমার শর্তগুলো তো শুনে নিন। দূর থেকে রাক্ষস দাঁড়িয়ে ওদের কথা শুনছিল আর হাসছিল। রাজকুমার আরও একবার রাজকুমারীর কাছাকাছি আসতে চাইল, কিন্তু রাজকুমারী হঠাৎ করে ওখান থেকে উঠে চলে গেল। রাজকুমার রাজকুমারীকে পেছন থেকে ডাকতে থাকলো, কিন্তু রাজকুমারী থামল না। দূরে জঙ্গলের মাঝে গিয়ে নিজের আসল রূপ ধারণ করল সে। রাজকুমারের রূপ ভীষণই ভয়ঙ্কর দেখাচ্ছিল। ও সামনে থেকে যাওয়া একটা জন্তুকে সাথে সাথে ধরল আর কাঁচা চিবিয়ে খেতে শুরু করে দিল। কি তুমি এসব কি করছো? সংযত থাকো তুমি। রাজকুমারের কাছ থেকে উঠে এসে তুমি এখানে আসল রূপ ধারণ করেছো। রাজকুমার যদি তোমার পেছনে পেছনে আসতো, তাহলে সে তোমার আসল রূপটার ব্যাপারে জানতে পেরে যেত। ভাগ্যিস আমি ওকে ওখানে আটকে দিয়েছি। এই সব তো ওনার জন্যই হচ্ছে। ওনার ওই তাজা রক্তের গন্ধে আমি পাগল হয়ে যাচ্ছি। আমি আর পারছি না। এবার তাড়াতাড়ি বিয়েটা সেরে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। মানুষের রক্ত চাই, আমার রক্ত। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।